হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আপনারা তো জানেন যে সিলেটের যে বর্তমান যে ঐতিহাসিক একটা জায়গা, তো এরা সবাই কিন্তু জানে না যে খাদিমনগর পাম্প অয়েল। তো পাম্প অয়েল আমরা সেখানে আসছি এবং আপনার তো এই পাম্প অয়েল আসলে সত্যি কতটা সুন্দর বা কতটুকু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদেরকে অবশ্যই। তো আমি বর্তমানে পাম্প অয়েল এখানে আসছি এবং আমি উঠতেছি এবং এই ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখতে পাবেন। এই যে আমি উঠতেছি, বাবা প্রচুর উষায়। তো যারা যারা এখানে আসেন নাই অবশ্যই আপনারা আসবেন। তো এখানে লোকেশন হচ্ছে আপনি খাদিমনগর শাহপুরান পার হয়ে খাদিমনগর দশতলা একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংয়ে এসেই আপনার বিল্ডিংয়ের ডান দিকে একটা রাস্তা আছে, দেন সেই রাস্তা ধরেই আপনি সোজা আসতে পারবেন পাম অয়েল সেই বাগানে। আসলে এটাতে মূলত তেল বার করা হয়। তো এটা আমি আগে দেখি নাই এবং জানি না যে এটা আমাদের সিলেটে আসে। তো আজকে সরাসরি আসলাম এবং সেখানে দেখে গেলাম এবং সত্যি অসাধারণ লাগতেছে এবং জানি না উপরে আরও কেমন আছে এবং আমার কিন্তু প্রচুর গরম লাগতেছে। দেন উপরে ঠান্ডা আছে কি না একটু আমরা যাই এবং এই ভিডিও মাধ্যমে ভালো ভালো চিত্রগুলো আপনাদেরকে দেখাইব। এই পাম অয়েল বাগানের বিভিন্ন সৌন্দর্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ইনশাল্লাহ। দেখেন সত্যি অসাধারণ একটা বাগান, দেখেন কত সুন্দর নিরিবিলি। এবং যেখানে রেস্ট নেওয়ার জন্য একটা ছোটো টিনের রুমও আছে। আমি উঠছি কিন্তু খুব কষ্ট হয়েছে, এখন কিন্তু খুব আরাম লাগে কারণ এখানে বাতাস আছে আর ঠান্ডা পরিবেশ। তো যারা যারা এই পাম্প অয়েল বাগানে আসেন নাই অবশ্যই আপনারা আসবেন এবং আমার সাথে আসে আমার বাগনা মঞ্জুর। এবং মঞ্জুর, এখানে আসে তোমার কেমন লাগলো? অসাধারণ জায়গা মামা, থ্যাংক ইউ, কোনো ভাষা নেই। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এবং আমার সাথে আসেন আমার ঢাকা থেকে আগত আমার প্রিয় বড় ভাই সাইফুল ইসলাম ভাই। ভাইয়া, আমাদের যে সিলেটের পাম্প অয়েলটা আসলে এটা আমিও জানি না, তবে আমি ফার্স্ট আইছি আপনাকে নিয়ে। এই জায়গাটা কেমন লাগলো? অসাধারণ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। বাইরেও কিন্তু খুব সুন্দর লাগছে এবং আমারও খুব সুন্দর লাগছে। তো জানি না এখানে বইটা এমনি পাচ্ছি না কারণ এখানে জায়গা পরিষ্কার আছে, সাপ বা এগুলো কোনো বিষয় করে কোনো ভয় নাই। তো শিয়াল আছে তো এখানে একটা ও এই রে এখানে আপনার একটা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন না, কারণ চলে গেছে। একটা শিয়াল ছিল এখানে, কিন্তু প্রাণীও আসে, বিভিন্ন জাতের প্রাণী আছে এবং গাছের মধ্যে বিভিন্ন রকমের